বিশ্বের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলোকে বলা হয় গ্লোবাল চোক পয়েন্ট। সেই জায়গাগুলোর মধ্যে একটি হলো স্ট্রেইট অফ হরমুজ হরমুজ প্রণালী। এই সরু সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবহন হয়। অর্থাৎ এখানে যদি কোনো সমস্যা তৈরি হয় তার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের অর্থনীতিতে। কিন্তু প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কিভাবে এক সময়ে নৌ-মাইনের ফাঁদে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছিল? এর পেছনে ছিল একটি কৌশল। পানির নিচে লুকিয়ে থাকা অদৃশ্য অস্ত্র। সমুদ্রের পানির নিচে এমন কিছু অস্ত্র থাকে যেগুলোকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। কিছু মাইন খুবই সাধারণ, জাহাজের সঙ্গে ধাক্কা লাগলেই বিস্ফোরণ ঘটে। কিন্তু আরও উন্নত ধরনের মাইন আছে যেগুলো সমুদ্রের তলায় বসে থাকে এবং জাহাজের শব্দ বা কম্পন শুনে বিস্ফোরণ ঘটায়। এই ধরনের মাইন বসিয়ে দিলে সমুদ্রের একটি অংশ পুরোপুরি বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইরানের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইসলামিক রেভলিউশনারি গার্ড গ্রুপ বা সংক্ষেপে IRGC। এই বাহিনীর নৌ ইউনিট অনেক সময় বড় যুদ্ধ জাহাজের উপর নির্ভর না করে ছোট ও দ্রুতগামীর নৌকার দল ব্যবহার করে। বড় যুদ্ধ জাহাজের বদলে ব্যবহার করা হয় অসংখ্য ছোট নৌকা, যেগুলো খুব দ্রুত চলে এবং সহজে লক্ষ্যবস্তু করা কঠিন। ছোট নৌকা কিন্তু বিপজ্জনক কৌশল। এই নৌকাগুলো সাধারণত খুব ছোট এবং দ্রুতগামী। এই নৌকাগুলোর মধ্যে রয়েছে ভারী মেশিন গান, রকেট ক্ষেপণাস্ত্র এবং নৌ-মাইন। যুদ্ধের সময় এরা একসঙ্গে অনেকগুলো নৌকা দিয়ে আক্রমণ করে। কিভাবে তারা মাইন ফেলে? বড় মাইন লেয়ার জাহাজের মতো কোনো জটিল প্রযুক্তি এখানে নেই। প্রক্রিয়াটা অবিশ্বাস্যভাবে সহজ। নৌকার পিছনের অংশে কয়েকটি মাইন রাখা হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর নাবিকরা সেগুলো সরাসরি পানিতে গড়িয়ে ফেলে দেয়। মাত্র কয়েক সেকেন্ডেই 2-3টি মাইন পানিতে ফেলে দিয়ে নৌকাটি দ্রুত সরে যেতে পারে। রাতের অন্ধকারে গোপন অভিযান। এই কৌশলের বড় শক্তি হলো গোপনীয়তা এবং গতি। একটি ছোট স্পিডবোট রাতের অন্ধকারে ব্যস্ত জাহাজ চলাচলের মাঝখানে অথবা সাধারণ মাছ ধরার নৌকার ভিড়ে সহজেই মিশে যেতে পারে। তারপর কয়েকটি মাইন ফেলে দ্রুত উপকূলের দিকে ফিরে যায়। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ইরানের কাছে কয়েক হাজার নৌ মাইন থাকতে পারে। জাহাজে ধাক্কা লাগলেই বিস্ফোরণ, অন্যটি সমুদ্রের তলায় বসে থাকে এবং জাহাজের শব্দ শনাক্ত করে বিস্ফোরিত হয়। এই পরিস্থিতিতে সরাসরি সমুদ্রে গিয়ে মাইন পরিষ্কার করা খুবই বিপজ্জনক। তাই ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড একটি ভিন্ন কৌশল ব্যবহার করে। তাদের মূল ধারণা ছিল মাইন পানিতে পড়ার আগেই সমস্যা শেষ করা। এই কৌশলের মূল লক্ষ্য ছিল মাইন বসানোর আগে সেই নৌকাগুলো ধ্বংস করা। যখন জাহাজগুলো বন্দরে থাকে তখন সেগুলো সহজে লক্ষ্যবস্তু হয়ে যায়। তাই আঘাত হানা নয়, নৌকা, অস্ত্র গুদাম, মাইন সংরক্ষণ কেন্দ্র সব জায়গায় একসাথে ড্রোন থেকে হামলা। এই ড্রোন আকাশ থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্রগুলোর একটি হলো AGM-114 হেলফায়ার। এই ক্ষেপণাস্ত্র লেজার বা রাডারের সাহায্যে লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে। কিভাবে হেলফায়ার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করে? ড্রোন প্রথমে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে, তারপরে লেজার দিয়ে সেটিকে লক করা হয়। মিসাইল ছোড়া হলে সেটি সেই লেজার সিগন্যাল অনুসরণ করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এই ক্ষেপণাস্ত্রের গতি প্রায় ম্যাক 1 এর বেশি, অর্থাৎ ছোট স্পিডবোটের তুলনায় অনেক দ্রুত। ফলে লক্ষ্যবস্তু পালানোর সুযোগ খুব কম থাকে। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এটি। মধ্যপ্রাচ্যের তেলবাহী ট্যাঙ্কারগুলোর বড় অংশ এখান দিয়েই যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম বাড়তে পারে, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হতে পারে। সমুদ্রের নিচে থাকা একটি ছোট মাইন কখনো কখনো বিশাল যুদ্ধ জাহাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।
আর তাই আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্র নয়, গোপন কৌশল, ড্রোন প্রযুক্তি এবং গোয়েন্দা তত্ত্ব সব কিছুই সমান গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর মতো জায়গায় এই লড়াই শুধু সামরিক নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির সাথেও জড়িত।